नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी निर्वाण। आइए नजर डालते हैं आज की कुछ खास खबरों पर। जंगीपुर लोकसभा सांसद खलीलुर रहमान के सांसद विकास कोष से जंगीपुर अस्पताल के शवगृह में 6 बॉडी मोर्चुरी कैबिनेट का आज शुभ उद्घाटन किया गया। इस अवसर पर जंगीपुर लोकसभा सांसद माननीय खलीलुर रहमान, जंगीपुर पुलिस जिला के एसपी श्री अमित कुमार साव, IPS, जंगीपुर महकमा शासक माननीय एकाम जय सिंह, IS, जंगीपुर नगर पालिका अध्यक्ष मफिजुल इस्लाम, जंगीपुर अस्पताल के सुपर सहित अन्य अधिकारी उपस्थित थे। এই সবগুলো পজিটিভ নয়। প্রতিদিনই আমার এখন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত মোটামুটি ওরা তিনটে মানে একটা শিফট করছে, তিনটে রাউন্ডে বারবার ঘুরে পেশেন্ট ঘুরে ডায়ালিসিস পেশেন্ট 4 ঘন্টার বেশি মানে 4 ঘন্টা লাগে, 3 থেকে 4 ঘন্টা স্বাভাবিক কারণে 12 ঘন্টায় তিনটে শিফট ওরা করছে। 24 ঘন্টা চালু হয়নি, 24 ঘন্টা চালু হলে আশা করছি এই সমস্যাটা পেশেন্ট বাই ডিপার্টমেন্টে মাত্র একজন মহিলা সেখানে বসে আছে। বিভিন্ন জলাতঙ্কে যে সব ইনজেকশনগুলো দেন সেখানে প্রচুর পরিমাণে অভিযোগ আসছে, কিন্তু মোটামুটি দুটোর পর যদি আসে তাদেরকে ইনজেকশন দেওয়া হচ্ছে না। নার্সিং স্টাফ তো আমাদের কম আছে, দুটো কেন ওর 4 হসপিটালের সুপার সাহেব, আজকে আমরা জঙ্গিপুর পুলিশ মর্গ 6 ফ্রিজার মর্গের শুভ উদ্বোধন উপলক্ষে এখানে উপস্থিত হয়েছি। আমরা আজকে এই উদ্বোধনের মাধ্যমে একটা নতুন অধ্যায় শুরু হবে। দীর্ঘদিন মর্গের ওই ফ্রিজারটি খারাপ ছিল, তো আমাদের সাংসদ সাহেব নিজ উদ্যোগে তার তহবিল থেকে ফান্ড গ্র্যান্ট করেছেন এবং আমরা রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লক তাতে যে মর্গে ছিল আর সেটাকে আমরা খারাপ অবস্থায় দেখেছিলাম, যার ফলে আমাদের কিছু পরিবেশের দূষিত হচ্ছিল। আমাদের মহকুমা শাসক আমাদের SDO ম্যাডাম বিষয়টা লক্ষ্য করেন, আমাদের SP সাহেবও লক্ষ্য করেন এবং আমাকে প্রস্তাব দেন যে এটা MP ল্যাড থেকে এর একটা রেনোভেশন হোক বা মানুষ যেন সুস্থভাবে পাশাপাশি থাকতে পারে, চলতে পারে আর কি। সেই দিকটা লক্ষ্য রেখে তিনারা প্রস্তাব দিয়েছেন। আমি প্রস্তাবের সম্মতি জানিয়ে আজকে কাজটিকে অনুমতি দিয়ে আজকে তার শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আজকে এখানে মাননীয় সাংসদ আমাদের কাছে উপস্থিত আছে, খলিলুর রহমান সাহেব, আমাদের SDO মহাশয় আছে, BDO সাহেব আছে, আমাদের পুরো টিম আছে এখানে। আজকে আমার চেয়ারম্যান সাহেব আছে, সুপার সাহেব আছেন এখানে। তো জঙ্গিপুর সাব ডিভিশনাল হসপিটালে যখন কিছুদিন ধরেই আমরা দেখছিলাম কি এখানে পোস্টমর্টমের মর্গে ফ্রিজারের প্রচুর অসুবিধা ছিল। প্রিজার্ভেশন বডির খুবই দরকার, একটা মানে মৃত্যুর আগে আর মৃত্যুর পরেও একটা মানবিক দিক যেন থাকে। এর জন্য আগে অনেক অসুবিধা হচ্ছিল, অনেক মিডিয়াও অবস্থা খারাপ ছিল। আপনি অভিযোগ করেছিলেন, এই সত্যদর্পণ SD নিউজ আবার বিভিন্ন মিডিয়া করেছিল। আজকে 6 সিটের ফ্রিজ উপহার দিয়ে গেল, কি বলবেন? এত করে কি সেই সমস্যার সমাধান হবে? অবশ্যই আমরা আজকে জঙ্গিপুরবাসী হিসাবে এবং পার্শ্বে যেহেতু এই মর্গে আমার এই সমতা নার্সিংহোমের, তাহলে আমরা সবচেয়ে ভোগান্তই ছিলাম। আজকে আমাদের মাননীয় MP সাহেব খলিলুর সাহেবের নিজের ফান্ড দিয়ে এই 6 মানে কেবিনের একটা যে মর্গ দিলেন এবং তিনি এর পরেও সুপার সাহেবকে আরও অ্যাপ্রোচ করে গেলেন যে যদি প্রয়োজন হয় তাহলে আর একটাও আমি এরকম সেট আমাদের সেটা খারাপ বহুদিন থেকে ছিল। যারা দেওবারি স্লাস ছিল তারা কিন্তু অনেকটাই বন্ধ, এলাকার মানুষ কমপ্লেন ছিল। এটা আমাদের মাননীয় এই সংসদ খলিলুর রহমান সাহেব উনি দিলেন, এটাকে আজকে উদ্বোধন করব। আমি বললাম কি এখানে আরও আরেকটা দরকার, যে এটাতে 6টার বেশি লাশ থাকবে না, বললেন লাগান। এর আগেও 12টা বেডের জন্য কুলার সিস্টেম উদ্বোধন করে গেছিলেন আপনি এখানে, আজ থেকে প্রায় 3 বছর আগে। বলবেন, রাজ্য সরকার তো প্রচুর খরচ করছে, উন্নয়ন করছে, কার কি টাইম টেবিল আছে, কি রোস্টার আছে আমার জানা নেই, সব জেনেই বলতে পারে। রোস্টার দেখে বলছে রাস্তার উপরে এগুলো প্রশ্ন রাখলে আমরা জানা নেই, সেটা ডাক্তারও স্বীকার করেছে। আমি তো আর ডাক্তার নয়, আমি জনপ্রতিনিধি। নার্সদের অনেক দুর্ব্যবহার কিন্তু আমরা অভিযোগ পাচ্ছি এবং আপনি নিজেই সুপারকে বললেন। না, আমি সেটা হয়নি, পেশেন্ট ওভারলোডেড। আপনারা যা অবগত আছেন যে এখানে 650 পেশেন্টের যে সিট ক্যাপাসিটি, সেখানে 850-900 হয়ে যায়। তো স্বাভাবিকভাবে
পেশেন্টকে ফিরিয়ে দেওয়া হয় না, যেভাবে হোক সুপার সাহেব একটা অ্যাডজাস্ট করে রাখার চেষ্টা করেন, চিকিৎসাটা দেওয়ার চেষ্টা করেন, রুগীটাকে বাঁচানোর চেষ্টা করেন। এবার থাকলে বাকি যেগুলো আছে ধীরে ধীরে হচ্ছে, নিশ্চিত আপনারা আশ্বস্ত করছি যে ধীরে ধীরে বাকি কাজগুলো। আগে ও যে সিট চেম্বার ক্যাবিনেট ছিল সেগুলো খারাপ ছিল, ঠিক আছে, ইলেকট্রিকের জন্য গন্ডগোল মানে কখনো ফ্লুইড নিয়ে গেছিলো বা কিছু। যাই হোক, নতুন করে আমরা 6 বডি রিজার্ভ করার জন্য যে এটা চালু করলো আজকের থেকে, সেটা সুবিধা হবে। বিশেষ করে আননোন ডেড বডি যেগুলো, সেগুলো মিনিমাম 7 দিন রাখতে হবে। স্বাভাবিক কারণে সেগুলো যদি আমরা প্রিজার্ভ ঠিকমতো না করতে পারি, 24 ঘন্টা পরেই দুর্গন্ধ বেরোতে শুরু করে। এই আশপাশের লোকও অনেক সময় আমাদের কমপ্লেন করেছে। এই জন্যই এটা আমাদের এসডি ম্যাডামকে, এসপি সাহেবদের এখন কাজে আমাদের এটা কাজটা হলো, খুবই ভালো কাজ হলো। এরপরও যদি আরও 6 ক্যাবিনেট চেম্বারের দরকার পড়ে, তাহলে আমরা লিখে জানাবো ম্যাডামকে। এমপি সাহেব বললো আপনাকে যে রোগীরা নিচে শুয়ে থাকে, আপনি তো বেডের জন্য নির্মাণের জন্য আপনি তো আবেদন করতে পারেন, এতদিন কেন আবেদন আপনি করেন? আবেদন করা হয়েছে, কিন্তু এটা যেহেতু देखते रहिए द हिंद 24 न्यूज।